আজকের গল্পের নাম হলো দেবী পার্বতীর ক্ষত। গণেশ একটি দুষ্ট ছেলে হিসেবেই পরিচিতি পেয়েছিল এবং তিনি নিমগ্ন থাকতেন নানা রকম দুষ্টুমি ভরা কার্যকলাপের মাধ্যমে। একবার যখন গণেশ খেলছিলেন, একটি বিড়াল তার সামনে এসে পড়ে এবং তিনি সেটিকে নিয়ে নানা রকম উৎপাত শুরু করে দেন। সেটিকে তুলে ছুঁড়ে ফেলে দেন, আবার তার লেজ ধরে ঘোরাতে থাকেন। বিড়ালটি কাতর স্বরে মিউ মিউ শব্দ করে আর্তনাদ করতে থাকে। এইভাবে গণেশ খেলতেই থাকেন যতক্ষণ না তিনি ক্লান্ত হয়ে পড়েন। ততক্ষণ পর্যন্ত অবশেষে তিনি বাড়ি ফিরে আসেন। কৈলাস পর্বতে ফেরার পর গণেশ চমকে ওঠেন পার্বতীকে দেখে। তিনি দেখেন দেবী পার্বতী ঘরের বাইরে আহত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। গণেশ ছুটে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তার এমন অবস্থা করেছে? তার উত্তরে দেবী পার্বতী বললেন, গণেশ তার এই অবস্থার জন্য দায়ী। আসলে বিড়ালটি ছিল দেবী পার্বতীর একটি রূপ এবং সে তার ছোট্ট ছেলেটির সঙ্গে খেলতে চেয়েছিলেন বিড়াল রূপে, কিন্তু গণেশ তার সাথে বাজে ব্যবহার করে এবং তাকে নৃশংসভাবে অত্যাচার করে। আর তার এই কর্মের ফল তার মায়ের শরীরে প্রতিভাত হয়েছে। গণেশ অত্যন্ত ব্যথিত হন এবং তার ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং শপথ গ্রহণ করেন তিনি সমস্ত প্রাণীদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের যত্ন নেবেন এবং ভালোবাসবেন। আমাদেরও উচিত সব প্রাণীদের ভালোবাসা এবং যত্ন নেওয়া। ওম শ্রী গণেশায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ।